কোনো প্রকারের সেলাই অথবা ডিজাইন ছাড়াই একটা প্লেন কাপড়কে শাড়ি বানিয়ে নিলাম। আর শাড়িটাকে কিভাবে স্টাইলিং করে পরলাম সেটাই শেয়ার করবো আজকে ব্লগ। এক কালারের একটা গজ কাপড় কিনলাম, সেটা ছিল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে। টোটাল 6 গজ নিয়েছি 2.5 হাত বহরের মধ্যে। 80 টাকা থেকে 90 টাকার মধ্যে আপনারা এই ধরনের শাটিন কাপড় পেয়ে যাবেন। বিভিন্ন কোয়ালিটির মধ্যে আসলে শাটিন অথবা সিল্কের কাপড় পাওয়া যায়, এক এক জায়গায় এক এক প্রাইস থাকে। সাথে আমি গোল্ডেন কালারের ব্লাউজটা পরবো, আর এর সাথে ম্যাচিং করে একটা খোপা নিয়েছি। গোল্ডেন কালারের হিলস নিয়েছি আমি। এক কালারের এই রেড কাপড়ে আমি কোনো ধরনের লেস ইউজ করব না। বাসা থাকা যে গোল্ডেন ব্লাউজটা আছে সেটার সাথে পেয়ার করে পরবো। এই শাড়িটার বিউটি আরো ইনহ্যান্স করার জন্য আমি জাস্ট এক্সেসরিজ ইউজ করব, আর ম্যাচিং করে ব্যাগ জুতা নিব। আমার কাছে বাসায় গোল্ডেন এবং রেড কালারের চুড়ি কম্বিনেশন ছিল, সো সেটা মিলিয়ে নিলাম। এই বটুয়া ব্যাগটা শাড়িটার সাথে এত বেশি ফুটে উঠছিল। এই বটুয়া ব্যাগটা আমার ফ্রেন্ড সাদি আমাকে দিয়েছিল, এই খোপাটাও আমার বান্ধবী দিয়েছিল আমাকে। তো শাড়ি কাপড়ের জন্য এখানে 540 টাকা খরচ হয়েছে, আর বাকি সকল জিনিস আমার বাসায় ছিল। একটু হালকা করে বেস মেকআপ করে নিয়েছিলাম, আইলাইনার দিয়েছিলাম। গোল্ডেন কালারের এক জোড়া ইয়ারিংস নিলাম। ইয়ারিংস গুলা বেশ বড় আর ভারী, সো গলায় আমি কোনো ধরনের অর্নামেন্টস পরি নাই, সো হাতে চুড়ি পরে নিচ্ছি। এক হাত ভর্তি চুড়ি পরলাম, আর এক হাতে তো আমার বটুয়া ব্যাগটা থাকবেই। আপনারা চাইলে ঘড়ি পরতে পারেন অথবা ব্রেসলেট পরতে পারেন। এই হচ্ছে আমার রেড শাড়ির ফাইনাল লুক। আমার কাছে তো বেশ পছন্দ হয়েছে। সেম এই রেড শাড়িটাকে আপনারা ব্ল্যাক কম্বিনেশন দিয়েও কিন্তু পরতে পারেন, অথবা ডিপ গ্রিন দিয়েও পরতে পারেন। বেসিক্যালি এই রেড কাপড়টা দিয়ে আমার এক ছোট বোনের জন্য গাউন বানানো হবে। গাউনটা বানানোর আগে ভাবলাম একটা শাড়ি স্টাইলিং করে আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় আমরা দাওয়াতে যাওয়ার আগে অনেক কনফিউশনে থাকি, সো এরকম এক কালারে কিছু প্লেন শাড়ি থাকলে আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠানে স্টাইলিং করে পরতে পারবেন। সো কোনো প্রকারের লেস অথবা ডিজাইন ছাড়াই এই শাড়িটা রেডি হয়ে গেল। শুধুমাত্র আদার্স এক্সেসরিজ আর ব্যাগ শুজ যদি ম্যাচিং করে আপনারা পরেন বেশ ভালোই লাগবে। আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।